হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স ক্লাসরুম। আজকের এই লেকচারে আমরা নতুন আরেকটা ফোর্স যার নাম হচ্ছে অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল বা ইংরেজিতে যার নামটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, সিএন সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো ধর আমরা একটা নাগরদোল্লা তো আমরা সবাই চিনি, যেটাকে ইংরেজিতে নাম বলে কি মেরিগোরাউন্ড। ধর একটা নাগরদোল্লা আছে, ধর এইভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে। আর একটা লোক বাইরে দাঁড়ায় আছে। এবার দুটা লোক আর একটা লোক হচ্ছে নাগরদোল্লার মধ্যে বসে আছে। দুটা লোক কি দেখবে ওই জিনিসটা আমরা দেখবো। ঘুরতেছে, এবার এখানে ধর নাগরদোল্লাটা ঘুরতেছে। এবার নাগরদোল্লায় যে লোকটা যে আছে ওর হাতে ধর একটা পাথর আছে। এবার যে লোকটা বাইরে দাঁড়ায় আছে, ধর মাটিতে, রাস্তায় যেটা দাঁড়ায় আছে, মাঠে দাঁড়ায় আছে, তো লোকটা কি দেখবে? লোকটা দেখবে হচ্ছে কি এই পাথরটাও কি নাগরদোল্লার সাথে সাথে ঘুরতেছে। ও কি বুঝবে এটা? এই যে একটা অভিকেন্দ্র বলের জন্য, আগের দিন আমরা একটা অভিকেন্দ্র বল পড়ছিলাম, ওই অভিকেন্দ্র বলের জন্য কি এই নাগরদোল্লার চারদিকে ঘুরতেছে, এটা হচ্ছে এই লোকটা দেখবে। এবার এই যে নাগরদোল্লার মধ্যে যে বসে আছে লোকটা, বসে আছে, ওই লোকটা ধর যখন এই পজিশনে আসলো, তখন ওর হাতে যে পাথরটা ছিল ওই পাথরটা ধর ছেড়ে দিল। তাহলে কোন দিক দিয়ে বেরোবে? স্পর্শক বরাবর বেরোবে। এভাবে বেরোবে তো স্পর্শক বরাবর বেরোবে। এদিকে ধর স্পর্শক বরাবর এভাবে বেরোয় যাবে। এবার এই লোকটা কি দেখবে? এই লোকটা দেখবে হচ্ছে কি নাগরদোল্লাটা ঘুরতেছিল, স্পর্শক বরাবর বেড়ে গেল। এটা কার জন্য? এই অভিকেন্দ্র বলটার জন্য। কিন্তু এই লোকটা কি দেখবে? এই লোকটা তো নাগরদোল্লাটা তো ঘুরতেইছে, ওর তো আর এখানে থাকবে না। ও যদি এখানে থাকতো তাহলে পরে ও দেখতো কি স্পর্শক বরাবরই বের হয়ে যাচ্ছে। কিন্তু লোকটা তো আর এখানে থাকবে না। যখন পাথরটা এখান দিয়ে ছাড়লো তখন লোকটা এখানে ছিল, যেই পাথরটা এখানে আসলো লোকটা তো আর এখানে থাকবে না। তো লোকটা ঘুরতে ধরে এইসব জায়গায় কোনো একটা জায়গায় আসলো, এইসব জায়গায় আসলো, এরকম ভাবতে পারিস। দেখ, তারপরে প্রথম অবস্থায় যখন এখানে ছিল তখন কি, তখন পাথরটা এখানে ছিল। যখন পাথরটা এখানে আসলো তখন কি লোকটা এখানে আসলো। যখন পাথরটা এখানে আসলো তখন লোকটা এখানে আসলো। যখন পাথরটা এখানে তখন লোকটা এখানে। এরকম করতে যখন পাথরটা এখানে আসলো তখন কি লোকটা এখানে। এরকমই তো ঘুরতেছে। তার মানে যে লোকটা নাগরদোল্লার মধ্যে বসে আছে, ওই লোকটার কাছে এই পাথরটা কি মনে হচ্ছে? ওর থেকে দূরে চলে যাচ্ছে, মনে হচ্ছে না? কি মনে হচ্ছে? প্রথমে এখানে ছিল, তখন এখানে কাছে, যেবার এখানে তখন এখানে, তাহলে একটু কাছে, তারপর আস্তে আস্তে কি আরো দূরে চলে যাচ্ছে। মনে হচ্ছে কি যে লোকটা নাগরদোল্লার মধ্যে বসে আছে, মানে নাগরদোল্লাটা যে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, লোকটাও কি ওই ভেলোসিটিতে ঘুরতেছে নাগরদোল্লা। তো ওর কাছে কি মনে হচ্ছে? এটা এই পাথরটা কি দূরে সরে যাচ্ছে। তখন ও কি ভাবতেছে যে এক প্রকারের ফোর্স, যে ফোর্সের জন্য এই পাথরটা ওর থেকে দূরে সরে যাচ্ছে। এই যে এইরকম ফোর্সগুলোকে বলা হচ্ছে আমাদের অপকেন্দ্র বল বা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই ফোর্সগুলা খালি একমাত্র যারা হচ্ছে এই নাগরদোল্লাটার মধ্যে বসে আছে, যারা এই নাগরদোল্লাটা যেই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে বা কৌণিক বেগে ঘুরতেছে, তারাই হচ্ছে এই প্রকারের ফোর্সটা ফিল করতে পারবে। এই লোকটা কোনো ওই প্রকারের ফোর্স ফিল করতে পারবে না। এ তো কি দেখতেছিল? অভিকেন্দ্র বলের জন্য প্রথম অবস্থায় ঘুরতেছিল, পরে কি যেই ছাড়ে দিল কি স্পর্শক বরাবর বের হয়ে গেল। এই লোকটা ওটা দেখতেছিল। কিন্তু তার মানে এই লোকটা যে স্থির অবস্থায় আছে, যে হচ্ছে কি বলবো, একটা নির্দেশ তন্ত্র বা কোঅর্ডিনেট যেটা বলতে পারিস। আমরা যখন কোনো একটা পয়েন্টকে মেজার করার জন্য, পয়েন্টকে দেখানোর জন্য কি বলি? কোঅর্ডিনেট মাপি। তো ধর এখানে একটা বস্তু আছে এক্স ওয়াই জেড, তাহলে আমি এই পয়েন্টে কি বলবো? এক্স ওয়াই। পি পয়েন্টে কি বলবো? এক্স ওয়াই। সেম ভাবে এটা কি? এটা হচ্ছে স্থির অবস্থায় আছে কোঅর্ডিনেটটা, কিন্তু এই কোঅর্ডিনেটটা কি ঘুরতেছে। এই ফ্রেমটা কি ঘুরতেছে। এই ফ্রেমটা হচ্ছে কি, এই ফ্রেমটা স্থির আছে, এই ফ্রেমটা কি ঘুরতেছে। মানে এই লোকটা যেই ফ্রেমে আছে ওটা ঘুরতেছে, আর এই লোকটা কি স্থির অবস্থায় আছে। এই যে যেটা হচ্ছে ঘুরতেছে ফ্রেমটা, ওর রেসপেক্টে কি একটা মনে হচ্ছে যে কি ফোর্স বাইরের দিকে কাজ করতেছে, যার জন্য পাথরটা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। এইরকম ফোর্সগুলোকে বলা হচ্ছে অপকেন্দ্র বল। যেহেতু এই ফোর্সটা হচ্ছে এই স্থির নির্দেশ তন্ত্রে বা হচ্ছে স্থির ফ্রেমটাতে ফিল করা যাচ্ছে না, তাই জন্য খালি হচ্ছে এরকম ঘূর্ণায়মান ফ্রেমগুলোতে ফিল করতে হচ্ছে। তাই জন্য এরকম ফোর্সগুলোকে আবার অনেক সময় অলিক বল বা হচ্ছে সিউডো ফোর্সও বলা হয়, বুঝলি? মানে এগুলা রিয়াল ফোর্স না। যেমন অভিকেন্দ্র বল যেমন ছিল কি রিয়াল ফোর্স। অভিকেন্দ্র বল কি এই লোকটাই ফিল করতে পারতেছিল, স্থির অবস্থায় যে আছে। তো অভিকেন্দ্র বল ছিল হচ্ছে রিয়াল ফোর্স। আর এই প্রকারের ফোর্সগুলো হচ্ছে এক একটা সিউডো ফোর্স বা হচ্ছে অলিক বল বলতে পারিস। আর এই বলটাও সেম, ওই অভিকেন্দ্র বলের যে ভ্যালুটা ছিল, কি ছিল ফোর্সটা? অভিকেন্দ্র বল mv²/r, বা আরেকটা যেটা ওমেগা দিয়ে লিখতেছিলাম ও m ওমেগা স্কোয়ার আর।
এই বলটারও ভ্যালু হচ্ছে সেমই হবে, বুঝলি? এটাই ছিল আমাদের অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বলের যদি ডেফিনেশন বলে কি বলবো, ধর একটা কোনো বস্তু কি হবে, একটা কৌণিক বেগ নিয়ে যদি ঘুরতে থাকে, তাহলে কোনো একটা যখন বস্তু কোনো কৌণিক বেগ নিয়ে যদি কোনো বৃত্তাকার পথে ঘোরে, এবার এবার যদি একটা পর্যবেক্ষক মানে একটা লোক যদি ওই ভেলোসিটিতেই ঘুরতে থাকে, যেমন এই লোকটা কি যেইভাবে পাথরটা ঘুরতেছিল, লোকটার হাতেই তো পাথরটা ছিল, তার মানে লোকটাও সেম ভেলোসিটিতে ঘুরতেছিল, তার মানে ওই লোকটাও যদি সেম কৌণিক বেগে ঘুরতে থাকে, তাহলে যদি লোকটা এবার ওই মনে হবে কি, লোকটার কাছে মনে হবে কি একটা কেন্দ্র থেকে বাইরের দিকে, কেন্দ্র থেকে একটা বাইরের দিকে, না বাইরের দিকে একটা কি, এই কেন্দ্রের দিকে যে ফোর্সটা ছিল ওটা অভিকেন্দ্র বল, ওর সমান মানে আর হচ্ছে কি অপোজিট ডাইরেকশনে, সমান মানে অপোজিট ডাইরেকশনে এক প্রকারে কি ফোর্স ফিল করবে, ওই ফিল্ডে ওই ফোর্সটাকেই বলা হচ্ছে আমাদের এখানকার অপকেন্দ্র বল। এগুলোর এক্সাম্পল দেখতে পারি, যেমন ধর আমরা যখন গাড়িতে বসে থাকি, এবার গাড়ি যখন টার্ন নেয় তখন কি হয়, যেদিকে টার্ন নেয় তার অপোজিট ডাইরেকশনে আমরা একটু হেলে যাই না, তো ওইসব সব কারণেই হচ্ছে এই অপকেন্দ্র বলের জন্য, বুঝলি? তাহলে অপকেন্দ্র বল সম্বন্ধে আমাদের ধারণাটা এটাই হচ্ছে আমাদের অপকেন্দ্র বল। এটা সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে আস্ক করতে পারি, আমি রিপ্লাই দিয়ে দিব, বুঝলি?